হুম 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 হেই 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 হুম হুম কবে থেকে এসব চলছে? প্রথম রাত থেকে এটাই সমস্যা স্বামীজি। হুম বল, ফার্স্ট নাইটে কি হয়েছিল? কিছুই তো হয়নি। হুম বেটা, আমি শান্তির কথা বলছি না, এখানে প্রেতকে ডাকছি আমি, তাই জিজ্ঞাসা করছি, জবাব দাও। কি করে বলবো আমি? যদি না বলো, ভূত কি করে ভাগাবো আমি? হ্যাঁ বল। ওই রাতে সুজিতা, হুম তোমার কি কোনো ডাকনাম আছে? না থাকলেও কোনো ব্যাপার না, আজ থেকে তোমাকে সুজি করে ডাকবো। হ্যাঁ, আমি না খুব ক্লান্ত আছি, চলো শুয়ে পড়ি। হ্যাঁ, আজকে আমাদের প্রথম রাত্রি। কি বললে? ফার্স্ট নাইট। লাইফের প্রথম মিট অন্যদিনও হতে পারে না? কেন নয়, কিন্তু ভিতরে ভিতরে একটা ফিল, আর ওই ফিলের ভিতরে একটা ড্রিম আছে, আর ওই ড্রিমের ভেতরে একটা ওইটা আছে। হ্যাঁ, এটা কি আবার সুজি, এভাবে তাকাচ্ছ কেন? সুজি, তোর ভেতরে একটা অনুভূতি, আর সেই অনুভূতির ভেতরে স্বপ্ন, আর সেই স্বপ্নের মধ্যে ওই ওই মানে কি? হ্যাঁ, যাও বাইরে যাও। সুজি কি এটা? খামোখা মেজাজ করে আমাকে ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, যেখানেই একলা মেয়ে পেলে সেখানেই পাশে এসে বসবে কি, আর ঘুরে ঘুরে তাকাবে নাকি, হ্যাঁ, হাতটা ছোবে নাকি? যাও বাইরে, বললাম না বাইরে যেতে। আরে এটা তোমার কি হয়ে গেছে এমন? এসব কি? হে, বাইরে যাবে, এটা কি? বললাম না যাওয়ার জন্য। সুজি রিল্যাক্স, রিল্যাক্স। কি হয়েছে? কে সুজি? আমি কে জানিস? আমার নাম কুকুমা। আমার সঙ্গে পাঙ্গা নিলে না তুই খালাস, যাবে। আরে সুজি, আমার কথাটা শোনো। বাইরে যাবে, যাও বাইরে, বললাম না যাওয়ার জন্য। ছি, মা। কি হয়েছে, চিৎকার করছিস কেন? এই সময় এখানে এসে বসে আমাকে ডাকছিস কেন? বসো মা। হ্যাঁ বল। হ্যাঁ মা, সুজি কিন্তু কোনো সাধারণ মেয়ে নয় মা। কি বলছো তুমি? ও মেয়ে নয়? তোমার কথার মানে ও কোনো ভগবান? ওর চেয়েও বড় কিছু মা। তার থেকেও বেশি মানে? আরে কি হয়েছে বলো না। বললাম না, ওর চেয়েও বড় কিছু মা। হ্যাঁ, ওর থেকেও বেশি মানে? ওটাই মা, তার চেয়েও মারাত্মক। ওর থেকেও বেশি শুনে আমার জ্বলন হচ্ছে। আমার পছন্দের মেয়ে না ও, তো এরকমই থাকবে। ঠিক আছে ঠিক আছে, আমার তো ঘুম আসছে, সকালে কথা বলছি আমি, তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। সকালে আমি তোমাকে বলতে পারবো না মা। কি হয়েছে বলো না। প্রথম রাত থেকে এখন অবধি আমি একটুকু ঘুমাতে পারিনি মা। এইভাবেই হায়া লজ্জা ছেলে তোমার বাবা তার মায়ের কাছে গিয়ে বাচ্চাদের মতো বলেছিল, তোমাকে কি করে বলবো, 1 সপ্তাহ ধরে ঘুমই আসছে না আমার। আরে মা, আমাকে একটু বোঝার চেষ্টা করো, কেন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ? ওগো, একটু ভেতরে এসো। হ্যাঁ, ও তোমাকে ডাকছে, তুমি যাও না। ও আমাকে ডাকছে, কিন্তু তুমি কিভাবে বুঝলে? আরে আমিও তো ভালো মতো শুনতে পারি না।
আমি তো শুনতে পাইনি মা, তুমি কি করে শুনতে পেলে? এ কি বলছো তুমি? ওর উপরে কোনো কুকুমা প্রেতের ছায়া আছে। হ্যাঁ, প্রেত কি? হ্যাঁ। দেখ, আমার খুব ভয় করছে। এমন কথা কেন বলছিস তুই? আমার কথা শোনো তো, সকালে ওঝাকে বাড়িতে ডেকে প্রথমে ভূত তাড়াই। এখন তুমি যাও, আমার ঘুম পাচ্ছে। মা, মা ওঠো মা। আরে যা। হুম। গুনা, গুনা, হ্যাঁ রেডি আছো নাকি? হ্যাঁ, রেডি হয়ে এখনই আসছি। হ্যাঁ, এখন চলো নাকি? হ্যাঁ, এসো যাই। মা, মা, হ্যাঁ বলো। আমরা দুজন একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যেও বাছা। হ্যাঁ, চলো যাই। হুম। গুনা, হ্যাঁ আমরা দুজন বাইরে যাচ্ছি। ঠিক আছে। ওখানে গিয়ে আমাকে ডিস্টার্ব করবে না, বুঝেছো? হ্যাঁ, আরে ঠিক আছে, চলো না। ছেলের সুখের জন্য একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েও করিয়ে দিলাম, কিন্তু যবে থেকে বিয়ে হয়েছে আমার শান্তি চলে গেছে। এটা ভগবানের অভিশাপ তো নয়, কিংবা কোনো দোষ হবে? মনের শান্তির জন্য তান্ত্রিককে ডেকে পূজা করি। হয়তো পূজা করার পরে সব কিছু ঠিক হয়ে যায় তো ভালো। যদি এটা এখানেই ছেড়ে দিই তো আমার ছেলের মানসিক স্থিতি খারাপ হয়ে যাবে। এটাই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে কিচ্ছু বলার প্রয়োজন নেই। এবার দেখো তুমি। দক্ষিণা কোথায়? তাড়াতাড়ি রাখো। রাখো। এই নিন। তবে কালী মা আমার ভেতর প্রবেশ করে ভূতকে ভাগাবে। এর থেকেও ভয়ঙ্কর ভূত দেখেছি আমি আগে। এবার তাহলে দেখো, এই এর শরীরের মধ্যে লুকিয়ে থাকা আত্মা। তুই যেই হস, তুই আমার সামনে এখনই বেরিয়ে আসবি। বেরোবে সে, তুই যেই হস বেরিয়ে আসতে বলছি। তোর যা কিছু চাই সেগুলো সব বলার পর মার খাওয়া ছাড়া আজ্ঞা পালন করেই হাজির হয়ে যায় এখানে। তুই আয়, সত্যি সত্যি মেরে তোকে শেষ করে দেবো বলছি। শান্তির কথা শোনার পরই বড় বড় ভূত পালিয়ে যায়। আর যদি তোকে ঘরের কোনো কোনায় দেখতে পাই, তোকে তাহলে মন্ত্র শক্তি দিয়ে বেঁধে একদম তোকে এই মাটির তলায় পুঁতে দেব আমি। আর তারপরে তুই কিচ্ছু করতে পারবি না। এই চলে আয়। কে তুই? নর মাদা? কে তুই? এই তোকে কোথাও ছাড়বো না আমি। বল, মুখ খুলে বলবি নাকি না? এই বাঁধো। মা, এখানে কি? হ্যাঁ ঠিক আছে স্বামী। ভূত আর এখানে কোথাও নেই, এখানে আছে।
ওং চমকবালা জামাকালালা, দূর হয়ে যাও। হায়, আরে আরে আরে, এটি কি হলো? হ্যাঁ? জলে ছিটা দাও। সুজি, বেটি, সুজি, সুজি, হেই, আরে রে, সুজি, সুজি। সুজি, ওঠো মা, আপনাদের এবার কোনো কিছুতে আর ভয় নেই। স্বামীজি, অনেক আনন্দ হলো। আও, ধন্যবাদ স্বামীজি। হে ভগবান। আসো, আসো। মাতা, মেয়েটাকে বলো ভালো করে যেন আরাম করে। হ্যাঁ, বলে দেবো স্বামী। কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্বামী। এইটা কাছে রাখো, আয়ুষ্মান বাবা। আরে আরে আরে, আসো কেমন বিনু। আছো তুমি? ভালো আছি ভাইয়া, আপনি আমি কেমন ভালো। আছেন? হ্যাঁ। বিদেশ থেকে কবে এলেন আরে আপনি? কালি, ও, ভালো ব্যাপার, বসুন না। আমাদের মহারাজা কেমন আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। ভালো কথা। ও কি ভেতরে শুয়ে আছে? হ্যাঁ, এখনো ঘুমাচ্ছে। ও আপনি বসুন, আমি ডেকে হ্যাঁ, আনছি। ঠিক আছে। এই নিন ভাইয়া। গুনা, গুনা, হ্যাঁ মা, শ্রীকান্ত মামা এসছে। কি বলছো মা? শ্রীকান্ত মামা এসেছে? হ্যাঁ বেটা, তাড়াতাড়ি এসো তুমি। আসছি মা। হাই মামা, বলো কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি, তুই বল কেমন আছিস? হ্যাঁ, ওকে মামা। তোমার ম্যারেজ লাইফ কেমন চলছে? ম্যারেজ লাইফ, হ্যাঁ, হ্যাঁ কি আর বলবো তোমাকে। কফি নেবে নাকি চা? চা চলতে পারে। ঠিক আছে ভাইয়া, আপনারা কথা বলুন, আমি আসছি। আরে এসব তুই কি বলছিস? কোনো অসুবিধা হচ্ছে? ফার্স্ট নাইট আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম বেডরুমে, তখন ওয়াইফ টান্ডব করছিল। তান্ত্রিককে দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তো ওই রাতেই ভাইয়া, এই নিন। নিন মামা। তুমিও নাও বেটা। মা, সুজিদাকে এখানে আসার জন্য বলো না। হ্যাঁ, ঠিক আছে। সুজি, আমার ভাইয়া এসেছে, ও দেখা করতে যাচ্ছে তোমার সাথে, এসো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এসো মা। হ্যাঁ মা, সুজিতা কেমন আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। সুজি, এই আমার শ্রীকান্ত মামা আছে, আচ্ছা। বিদেশে সাইকিয়াট্রিস্ট বিশাল বড়। তোমাদের বিয়ের সময় আমি বিদেশে ছিলাম, এই জন্য আমি আসতে পারিনি। তা ভাবলাম ডাইরেক্ট এসে তোমাদের সাথে দেখা করে যাই। আমার এই ভাগ্নে না খুব ভালো ছেলে, একে যত্নে রেখো। বেটা, দুটো কাঁচের গ্লাস নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা। কেন ভাইয়া, কিছু ম্যাজিক করবে নাকি? ম্যাজিকই করব, কিন্তু ওটা সুজিতা করে দেখাবে। আচ্ছা, একটু ওয়েট করে দেখো, তোমরাও বুঝে যাবে। এখানে রাখো মা। ঠিক আছে। এই জলটা এই গ্লাসে ঢালো। হ্যাঁ, কেন? ঢালো না। হ্যাঁ, ঢালো ঢালো। আর একটা গ্লাসও ঢালো। ঢেলে দিলাম, এবার? এটাতে জল দেখতে পাচ্ছ? না তো। সুজি, তুমি বলো। না। ভাগনাও সেটাই বলবে। এটাতে জল নেই। আর এবার ম্যাজিক শুরু হচ্ছে, ঠিক আছে? সুজি, এবার দেখো
এই এমটি গ্লাসে কোনো একটা গ্লাস থেকে জল নিয়ে ঢালা যাবে, ওকে তো? ওকে তো? কিন্তু এই এমটি গ্লাস একটা মানুষের শরীর, এই মানুষের শরীরে যে জলটা তুমি ঢালবে ওটাই জীবন। জীবন ঢেলে তুমি এই গ্লাসটা ভর্তি করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে ঢালো। ঢেলে দিয়েছি। আর এবার এই গ্লাসে এই জলটাকে ঢেলে দিচ্ছ। জলটা কি? জীবন। জীবন। মন দিয়ে দেখো, এই জল নামক জীবন যেটা প্রথম থেকে অস্তিত্ব ছিল সেটা শরীরের জীবনে জুড়ে গেল। আর ওটা একটা গ্লাসে 2 গ্লাস জল কি করে ভরতে হয় সেটা ভালোভাবে দেখতে পেলে তোমরা। সুজি, মন দিয়ে দেখো মা, আর তুমিও মন দিয়ে দেখো বাবা। আর এই চমৎকার ঘটতে যাচ্ছে। কি হলো দেখলে সুজি? দারুণ মজার। মাজি, এগুলো কি? 1 গ্লাস দিয়ে 2 গ্লাস জল কি করে ভরবে? মজা লাগছে না? গুনা, কি এটা? এটাই ম্যাজিক কি? সুজি, তুমি ভাবো এটাই শরীর, আর এই শরীরে কেবলমাত্র একটাই জীবন থাকতে পারবে, এটাই সায়েন্স। আর ওই শরীরে 2টো জীবন থাকতে পারবে। বলো, একটা শরীরে একটাই জীবন থাকতে পারে, এটাই সায়েন্স। আর এটা ন্যাচারাল, সৃষ্টিকর্তার এটাই আবিষ্কার। আর এরকম ভাবে একটা শরীরে 2টো জীবন থাকতে পারে, কি দেখেছো? মাঝি, আমার মাথা ব্যথা করছে। কি হলো সুজি? এসো কিছুক্ষণ বসি। রিল্যাক্স। আমার এই হাতটা দেখো, রিল্যাক্স। আমার হাতটাই দেখো, মন দিয়ে আমার হাতটাই দেখো। রিল্যাক্স, রিল্যাক্স। আরাম সে চোখ বন্ধ করো। রিল্যাক্স, রিল্যাক্স। তোমার নাম সুজিদা না? সুজি, তুমি এখন 5 বছরের মেয়ে, প্রথম কক্ষে ঢুকে গেছো। তোমায় ভালোবেসে সব লোক তোমাকে ভালোবেসে সুজি বলে ডাকে না? না। তাহলে তোমার নাম কি বলো? কুকুমা। কুকুমা। কুকুমা তো। আচ্ছা, এবার বলো তোমার বয়স কত? 5 বছর। কেউ তোমায় বকেছে নাকি? না তো। তোমার বাবা মা কখনো তোমাকে খুব মেরেছে নাকি? না তো। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে কখনো? আগে হ্যাঁ। ওর নাম কি? যখন আমি একলা ছিলাম, একটা আঙ্কেল আমার ঘরে এসেছিল। মা বাবার সঙ্গে দেখা করার কথা বলে সে আমার খুব কাছাকাছি চলে আসে, আর আমার গাল দুটো ধরেও কথা বলতে থাকে। আমি ওনার হাতটা সরিয়ে নিই, তখনও সে আমাকে ঘুরে দেখতে থাকে। আমাকে কোলে বসতে বলেছিল, আমি না করে দিলাম। আমার কুকুমা প্রিয় মেয়ে বলে আমার হাত ধরে টানলো। আমি ভয়ে কাঁপতে থাকলাম, আর শরীরের ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল। উনি দরজা বন্ধ করলেন আর আমাকে তোলার চেষ্টা করলেন, আর আমি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেলাম। আমি অজ্ঞান হতেই ও এখান থেকে পালিয়ে গেল। আর তারপর আরেকদিন ও আমার ঘরে এসেছিল আর বলল, যদি তুমি মা বাবাকে কিছু বলেছ তো তো পুরো বংশকে মারার হুমকি দিল। আর ওর ধমক শুনে আমিও কাউকে কিচ্ছু বললাম না। তখন থেকে নিয়ে আজ অবধি ওই ভয় আমার মনের ভেতর লুকিয়ে আছে। তবে থেকে যদি আমাকে কেউ ছোঁয় তো আমার রাগ ওই উঠে রাগ যায়। এখনো আছে না? হ্যাঁ, নিশ্চয়ই। পড়াশোনা কমপ্লিট করার পর তোমার বিয়ে হয়ে গেছে।
এখন তুমি 21 বছরের হয়ে গেছো। তোমার স্বামীর নাম কুনাল। তোমার কি এই সব মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তোমার ভেতরে কোনো খারাপ আত্মা নেই, ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি এই সব থেকে মুক্তি পেয়ে গেছো। আগে হ্যাঁ। এখন তুমি আর কোকুমা নও, তুমি সুচি নামক সুজিতা। তুমি বিবাহিত, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম। তুমি এবার ঘুম থেকে উঠে পড়ো, তোমার চোখগুলো খুলে ফেলো। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। চোখ দুটো ভালো করে খোলো। রিল্যাক্স, কিচ্ছু হয়নি, তুমি ঘাবড়িও না। চোখ খোলো। আরে ভাগনা, কি হলো? বাচ্চাদের মতো কাঁদছো? অনেক ধন্যবাদ আরে ঠিক আছে, কেঁদো না। কোনো ব্যাপার না, ও একদম ঠিক আছে, ঘাবড়িও না। সুজি, চলো ওঠো। ভাগনা, এটা আমাকে মনে রেখো। ভালো হয়েছে তোমার বিয়েতে আমি আসতে পারিনি। আর কোনো অসুবিধা হবে না তোমার, আমি আরেকবার আসবো। তোমার জীবন খুশিতে চলুক। আসছি তাহলে, খেয়াল রাখবি, বৌমার যত্ন নিবি। ঠিক হ্যাঁ, আছে। নমস্কার। হ্যাঁ, হুম। এই নাও, নিয়ে নাও মা। হুম, ভেতরে যাও। সুজি, তুমি হুম। ভিতরে যাও। এই নাও। তুমি বসো না। হুম।